আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইসলামী ব্যাংকে যারা আবেদন করছিলেন, ২ টা পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল। একটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে, অপর যে সার্কুলারটা সেটা হচ্ছে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে। তো যে পদে আবেদন করছেন আপনাদের কিন্তু অলরেডি এসএমএস চলে আসছে। ৩০ তারিখে কারো ১ তারিখে পরীক্ষা। তো আপনারা কিন্তু ১ তারিখে অথবা ৩০ তারিখে যাদের পরীক্ষা, এডমিট কার্ড বের করে নিয়ে কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাবেন। তো আসলে অনেকের মধ্যে অনেক কনফিউশন যে পরীক্ষা দেব কি না দেব, পরীক্ষাতে আমি পারবো কি না পারবো, কি ধরনের প্রশ্ন হবে, কোথায় থেকে পড়লে আসলে আপনি কমন পাবেন। তো বেসিক্যালি এই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ইসলামী ব্যাংকে যারা আবেদন করছেন, যাদের এডমিট কার্ড চলে আসছে, তো আমি মনে করব অবশ্যই আপনি পরীক্ষা দিবেন। কেননা বিগত যে বছর থেকে অর্থাৎ ২০০৫ সাল থেকে নিয়ে যদি আমরা বলি, এইবার কিন্তু আপনার সবথেকে কিন্তু আ ভ্যাকেন্সি যেটা আরকি শূন্যপদের সংখ্যাটা বেশি। হ্যাঁ? তো এবার লোকবল যেটা আছে সেটা কিন্তু নিয়োগ দেওয়া হবে বেশি। তো আবেদন যদি পড়ছে কেমন সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখাই। আবেদন কিন্তু এবার প্রায় লক্ষাধিক আবেদন পড়ছে। এই যে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদ আর হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদ, এই ২ টা পদে। ওকে? তো এখন আবেদন পড়ার পরেও কিন্তু সবাই যে পরীক্ষার জন্য ডাকছে এমনটা না। তো এইখানে আপনার আ যে আবেদন পড়ছে আ অ তার অর্ধেককে হচ্ছে আপনার এসএমএস দিছে, আবার বেশি অর্ধেককেই এসএমএস দেয়নি। হুম? যার প্রমাণ আপনারা আমার এই বিগত যে ভিডিওগুলোতে দেখবেন, শত কমেন্ট হচ্ছে এসএমএস আসে নাই। শত কমেন্ট কেন এসএমএস আসেনি? দেখেন সবাইকে কিন্তু তারা ডাকে নাই। বেশ কিছু প্রসেসের মাধ্যমে কিন্তু ডাকা হয়েছে যাদের এডমিটটা আসছে। তো যাদের হচ্ছে আপনার বয়সটা বেশি অর্থাৎ হচ্ছে ৩২ এর কাছাকাছি ৩১ ঐরকম অনেকেই এসএমএস পায় নাই। আবার বেশ আনুষঙ্গিক কারণেও কিন্তু এসএমএস পায় নাই অনেকেই। আবার যারা পাইছেন তো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন এডমিট তুলে। তো শূন্যপদের সংখ্যাটাও কিন্তু বেশি। তো আপনারা কিন্তু পরীক্ষাটা দিতে পারেন এইবার। আর এইবার হচ্ছে লোকবল শূন্যপদের সংখ্যাও বেশি, আবেদনের সংখ্যাটাও বেশি। ইসলামী ব্যাংকে কিন্তু এর আগে এইরকম আবেদন পড়ে নাই। তো এইবারে কিন্তু আপনার সবথেকে বেশি আবেদনও পড়ছে, শূন্যপদের সংখ্যাটাও বেশি। তো আমি মনে করব অবশ্যই আপনারা ইসলামী ব্যাংকে যারা আবেদন করছেন অবশ্যই পরীক্ষাটা আপনারা দিবেন। আ তো প্রিপারেশন এর বিষয়টা যদি আমি বলি, তো দেখেন ইসলামী ব্যাংকে আপনি যদি আবেদন করে থাকেন, ওই তো আপনি যদি কেউ আপনাকে ১০ পৃষ্ঠা, ২০ পৃষ্ঠা, ৩০ পৃষ্ঠার যদি আপনার কেউ সাজেশন ধরায় দেয়, আমি বলব ভাই ওইটা সাজেশন দিয়ে আপনি ওই যে ২-১ টা প্রশ্ন কমন পাওয়া ছাড়া আমি মনে হয় না যে আপনি আর বেশি কমন পাবেন। কেননা আপনার ইসলামী ব্যাংকের আ প্রশ্ন যেটা সেটা তো আপনার হচ্ছে যারা করবে, যারা প্রশ্ন প্যাটার্ন যারা করবে তো তারা তো আপনার হচ্ছে ওই যে আপনার আপনি কিভাবে জানবেন, তাই না? তো তারা কিন্তু আপনার ওই ইসলামী ব্যাংকের যে সাজেশন বইগুলো আছে ওগুলো থেকেই করবে। তো বেসিক্যালি তারা পুরো বইটা থেকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন করবে। তো এখন আপনারা এই অতি অল্প সময়ে কোথায় থেকে কি পড়বেন? তো আসলে আমি বলি, কেউ যদি আপনার অনেকেই নিজে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন বানাচ্ছেন, ইয়া করছেন। আসলে এইভাবে আসলে কমন পাওয়াটা কখনোই পসিবল না। তো আপনাকে একটু হলেও পড়তে হবে। আপনার হাতে এখনো ৫ থেকে ৬ দিন সময় আছে। আপনি যদি চান ইসলামী ব্যাংকের যে সাজেশনটা আছে, এই সাজেশন থেকে কমন যে বিষয়গুলো সবথেকে কি প্রশ্ন আসে এটা আপনাকে বুঝতে হবে। বিগত সালের প্রশ্নগুলো আপনাকে রিসার্চ করতে হবে যে কোন ক্যাটেগরির ইসলামিক ব্যাংক বেশি প্রশ্ন দেয়। তো ইসলামী ব্যাংক দেখবেন আপনি ধর্মীয় প্রশ্ন সবথেকে বেশি আসে। আ এরপরে যে প্রশ্নগুলো আপনার সালের প্রশ্নগুলো থেকে দেখবেন আপনি মেক্সিমাম সালের প্রশ্নগুলো থেকে একটা ভালো একটা কমন পাওয়া যায়। এর আগে যে বিগত সালের প্রশ্নগুলো হয়েছে, এখান থেকে আপনারা পড়বেন। আ আর ধর্মীয় প্রশ্নগুলো পড়বেন। এছাড়াও বাংলা, ইংরেজি যে প্রশ্নগুলো আছে, যে ক্যাটেগরির প্রশ্ন আসে এবারেও আপনার সেম ক্যাটেগরির প্রশ্নই আসবে। ভিন্ন কোনো আপনার যে নতুন কাঠামোর কিছু নাই। যে প্রশ্ন ক্যাটেগরি যেটার প্রমাণ হচ্ছে যে বিগত যে পরীক্ষাটা হইল মেসেঞ্জার কাম গার্ডে, তো এখানে আমরা যে প্রশ্নটা আমরা বের করছিলাম এই যে সাজেশন থেকে শর্ট করছিলাম, শর্ট সাজেশন যেটাকে তৈরি করছিলাম, মেক্সিমাম আমাদের ৭৫ এর মধ্যে প্রায় ৫০ টা ৪৭ টার মতো কিন্তু কারেক্ট হইছে ওখান থেকে। তো যারা পরীক্ষা দিয়েছেন আমার কাছ থেকে নিয়েছেন। আমার তো এখানে সবাই পরিচিতই প্রায়। আমার কাছ থেকে আবেদন করে নেন প্লাস WhatsApp এ সবার সঙ্গে যোগাযোগ। তো আপনারা শুধুমাত্র জানেন। নতুন যদি কেউ ভিডিওটা দেখেন শুধুমাত্র তারাই জানতে পারবেন। সো আমরা যে রিসার্চ করে আমরা যে শর্টটা করছি আরকি, আ বিগত সালের রিসার্চ করছি। আর যে প্রশ্ন যে ক্যাটেগরি করে থাকে ইসলামী ব্যাংক সেই ক্যাটেগরির আঙ্গিকায় আমরা করছিলাম। তো ভালো একটা কমন পাইছে কিন্তু। আর আমাদের থেকে যারা
নিয়েছিল, নিয়েছিল বলতে কি, আমরা মেসেঞ্জার কাম গার্ডে যারা আমাদের থেকে আবেদন করে নিয়েছিল তাদেরকে আমি শুধু এটা দিছিলাম পিডিএফটা। তো আমার থেকে যারা আবেদন করে নিয়েছিল যাদেরকে পিডিএফটা দিছিলাম প্রায় সবাই টিকছে মেসেঞ্জার কাম গার্ডের আপনার ভাইবার জন্য, তাদের কিন্তু এসএমএস চলে আসছে। এখন বেসিক্যালি আমি এই যে এটার জন্য আমার কাছ থেকে যারা আবেদন করে নিচ্ছে তাদেরকে আমি একটা পিডিএফ আমি সাজাইছি। তো এই পিডিএফটা ইসলামী ব্যাংকের সাজেশন থেকে আমি হচ্ছে শর্ট করছি। সো এই শর্টটা আমি মনে করি যে শর্টটা করছি এই বিগত সালের প্রশ্ন ক্যাটাগরি, যে ক্যাটাগরি প্রশ্ন দিয়ে থাকে ইসলামী ব্যাংক, যে ক্যাটাগরি প্রশ্ন বারবার যে যেভাবে তৈরি করে সেইভাবে যেখান থেকে আসে, সো সেইভাবে আমি কিন্তু এটাকে শর্ট করছি। তো আপনারা যদি নিতে চান তো নিতে পারেন এই ৫ থেকে ৬ দিনে। আমি মনে করি আপনি যদি ভালো করে পড়েন এই পিডিএফটা, যদি আপনি ২ থেকে ৩ বার যদি আপনি রিভিশন দিতে পারেন, আমি মনে হয় যে আপনি ভালো একটা আপনি কমন পাবেন আশা করা যায়। শোনেন, এখন বিষয় কি, অনেকেই আপনার হচ্ছে বলতেছে ১০০% কমন, হ্যাঁ, ৮ পৃষ্ঠা ২০ পৃষ্ঠা পড়ে আপনি একবারে ফুল একবারে ১০০ এর মধ্যে ১০০ পাবেন। তো আসলে আপনারা যারা এগুলো আবেদন করছেন আপনারা সবাই শিক্ষিত মানুষ, আহ, জানবেন বিষয়টা। তো এত সহজ না, ঠিক আছে? যদি ওইটাই হতো তাহলে কেউ পড়ালেখা করতো না, কেউ এসএসসি পাসও করতো না, মানে শুধুমাত্র ১০ পৃষ্ঠা ২০ পৃষ্ঠার একটা প্রশ্ন একটা কারো কাছ থেকে একটা সাজেশন নিত, পরীক্ষায় টিকে যেত। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, আসলে এভাবে না। আপনাকে, হ্যাঁ, এটা কি আপনি সাজেশন বলতে এটা আপনাকে দেওয়া যেতে পারে কি, যে আপনি ইসলামী ব্যাংক তাদের নিজস্ব সাজেশন বই আছে, সেখান থেকে প্রশ্ন হয়, সেখান থেকে তারা প্রশ্ন করে, এইটা 100% শিওর। কিন্তু এইটা কি আমরা এটাকে শর্ট করছি। কেউ যদি বলে একেবারেই শর্ট, সেটা ভুল। এটার থেকে আপনি শর্ট করতে পারবেন তাদের পরীক্ষার যে ধারাবাহিক সিস্টেম, প্রশ্ন সিস্টেম, সেই সিস্টেম করে আপনি ওইটার থেকে যদি বুঝতে পারেন, বুঝে যদি শর্ট করতে পারেন, আমি মনে করি সে সে যেটা এই পদ্ধতি অবলম্বন করবে সেই কমন পাবে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের সাজেশন বই থেকেই কিন্তু প্রশ্ন প্যাটার্ন তৈরি করে বারবার, এবারেও কিন্তু সেই প্রশ্ন প্যাটার্ন করবে। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি এই ইসলামী ব্যাংকে আবেদন করে থাকেন, তো আপনি এমসিকিউ গুলো অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, পড়ে আপনারা পরীক্ষা দিতে যাবেন। অবশ্যই আপনি ঠান্ডা মাথায় দিবেন, কোনোভাবে যেন ভুল না হয়, যেটা আপনি শিওর সেটাই দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই পরীক্ষা দিবেন রিল্যাক্স মাথায় দিবেন, একদম মানে কোনো ধরনের প্যারা নাই, টেনশন নাই, ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। আমি মনে করি আপনি একটা ভালো কমন পাবেন। যাই হোক, আমি যেটা বলবো আর কি, যদি আমার থেকে নেন একেবারেই, কারণ আমার এটা দিলে তো কারো সমস্যা নেই, তো যারা আমার থেকে আবেদন করেছিলেন আমাকে বলতে পারেন। তো অনেকের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ নেই, আমাকে বললে আমি পিডিএফটা দিয়ে দেবো, সমস্যা নেই, যারা আমার থেকে আবেদন করেছিলেন। আর যদি নতুন কেউ যদি আমার থেকে সাজেশনটা নিতে চান, একদম মানে যেটা না নিলে নয়, জাস্ট আমার যে পরিশ্রমটা হয়েছে এটা আমি শুধু নিয়ে আমি কিন্তু এই পিডিএফটা দেবো। 01775830312 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেটা না নিলে নয় ওইটাই আমি নেবো একবারেই, একটা মানে পরিশ্রম যেটা বলি আর কি, সেটা আমি নিয়ে আপনাদেরকে পিডিএফটা দেবো। এই ৩ ৪ দিন ৫ দিন যদি আপনারা আমার এই পিডিএফ যদি আপনি যদি রিভিশন দেন, আমি মনে করি আপনি ৩ দিন ৪ দিনে যদি আপনি ৩ বার রিভিশন দেন, আমি মনে করি আপনি একটা এখান থেকে ভালো কমন পাবেন। আপনি যদি ১০০-র মধ্যে ৮৫ও পান এখান থেকে, হ্যাঁ, ৮০ও পান, বাকিটা যদি আপনি মাথায় থেকে দেন, কারণ দেখেন, আমি তো প্রথমেই বললাম, আপনি কখনোই 100% আমি জীবনও বলবো না এটা। আর এটা যে বলবে সে বলুক, আমি কারো কথা বলবো না। ১০০% আপনি আমার সাজেশন থেকে পাবেন না। কেউ যদি বলে ১০০% পাবেন, সেটা তার নিজের ব্যক্তিগত বিষয়। আমি বলবো ১০০% পাবেন না, কারণ ১০০% কখনো সাজেশন থেকে কি দিবে নাকি? তো আপনি ইসলামী ব্যাংকের সাজেশন থেকে তো ১০০টা প্রশ্ন দিবে না। তো বেসিক্যালি তাদের মাথা থেকেও তো তারা ১০-২০টা প্রশ্ন করবে। রিসেন্টলি যে বিভিন্ন যে আন্তর্জাতিক ঘটনাবলীগুলো আছে, এগুলো থেকেও তারা প্রশ্ন কিছুটা করবে। সে প্রশ্নটা তারা নিজেদের মাথা থেকে কিন্তু করবে। নিজেরা কিন্তু প্রশ্নটা রিসাইকেল করে বের করবে। তো ওই প্রশ্নটা আমি কিভাবে দেবো, আরেকজন কিভাবে দিবে, ওটা আপনার সাজেশন বই কিভাবে দিবে। তো এই হলো বিষয়। কিছু প্রশ্ন আপনার হচ্ছে কিন্তু যেমন ১০টা প্রশ্ন হলেও কিন্তু তারা বা নিজেদের মাথা থেকে করবে, ঠিক আছে? পুরোটা তো আর হুবহু উঠাই দিবে না। প্রশ্ন তো এটাই এরকম স্বাভাবিক। তো যাই হোক, আমি বলব যে আমার কাছ থেকে যদি নেন, ওই যে যেটা বললাম, মেসেঞ্জার কাম গার্ডে যারা নিয়েছিল ৭৫ এর মধ্যে ৪৭টা কিন্তু কারেক্ট চলে আসছে। আর বাকিটা কিন্তু তারা দিতেই পারছে, তাই না? তো এইরকম যদি নিতে পারেন, আমি মনে করি আপনি এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পাবেন ইসলামী ব্যাংকের সাজেশন বই থেকে নেওয়া, ইসলামী ব্যাংকের সাজেশন থেকে তৈরি করা। তো নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। এই কয়দিনে যদি আপনি পড়েন, পড়ে যদি পরীক্ষা দিতে চান, মনে করি ইনশাল্লাহ আপনি যদি মুখস্থ রাখতে পারেন, বা আপনি যদি ভালোভাবে পড়েন একটা ঠান্ডা মাথায়, হ্যাঁ, রিভিশন দেন, ৩ থেকে ৪ বার যদি পড়েন, পিডিএফগুলো বের করতে হবে না, জুম করে আপনারা পড়তে পারবেন, ফাটবে না। পরিষ্কার আছে, ব্রাইটনেস বাড়ায় দেওয়া আছে পিডিএফগুলোর।
দেখতে পারেন আপনারা। তো নিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আপনারা নিয়ে পড়তে পারবেন। এখান থেকে আরও আছে, এখান থেকে দেখতে পারেন। পরিষ্কার আছে মোটামুটি, কোনো সমস্যা নেই। যদি কোনো একটা পেজে সমস্যা থাকে আমাকে সেটা বললে আমি সেটা দিয়ে দেবো, ওকে? সো এই হলো মূলত বিষয়। নিজে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 0177583031 0177583031 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এসএমএস দিবেন। ফোন দেওয়ার প্রয়োজন নেই, ভয়েস দেওয়ার প্রয়োজন নেই, মোবাইল নাম্বারে এসএমএস দিলেই আপনাদেরকে আমি এটা দিয়ে দেবো। এটা একদম মানে যেটা না নিলে নয়, সেই রকম একটা প্রাইজে। সো এ পর্যন্তই। আপনারা দেরি না করে অবশ্যই পিডিএফটা সংগ্রহ করুন। সংগ্রহ করে আপনারা প্রিপারেশন নিয়ে ইনশাআল্লাহ পরীক্ষা দেন। আশা করি আপনাদের ভালো কিছু হবে। সো এ পর্যন্তই। ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।